মার্কেট করতে গেছে কেনা এই মায়ার বুঝলালে লইতো মায়ার বাজার করতে গেছে গেছে পরে জি যে রকম মাও তো এরকমে জিএ ফ্যান ফিন্দা তারপরে ক্যাট সোয়েটা শার্ট গাল দিয়ে গেছে চুল ছুটু ছুটু কারা মার ওই নমুনা দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাসে আর ফুটে আইছে এই দোকানদারে কয় ভাই কেমন আছেন কয় ভাই না ভাবি কয় তার শরীর আছে নিবালা কয় তাই না তাই না উজবিল্লা করতেন না কুদ্দুর আগ গাইছেন নমুনা খুব খারাপ বাবা লক্ষণ বেশি সুবিধা না ডাহা শহর এক বেরিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে তখন তো ডাহা লাগে না তখন তো আমরা 11 গ্রাম বাজারও বেরিয়ে যাতায় অনেক বেড়াইতে বাজার ছাড়া দিয়ে আমার নাতিন যাবে আইসে কয় যাতা খাইছে আইসের নমুনা কয় সিফাত ফুরছিল তাই নেও এবারে তো কত ধাক্কা খাই এবারে কি রকম আছি ধাক্কায় ধাক্কায় তো এবারে গুলমুল্য হয়েছে গেতে আছে ওখান আর ডাহা লাগে না অনুষ্ঠান নাম এগুলো ঠিকনিও এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও মানে জীবনে ওইটা দেখছি না রে জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেরিয়ে যেতে শুনছিও না দেখছিও না আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেরিয়ে যাতায় বাজার চাইরা মাপ টাপ চাইয়া তোবা করে বাইতে ইউতা লাইছে আপনি আইয়েন বাজার আইয়া না এটা আইলেও হেগুল দিয়ে কনেচ্ছা বাড়ির দিকে আবার ভিতরে ডুহা না ভিতরে ডুহার বাড়ি তো ফাড়ে না ফাড়ে আরে আমরা অমানুষ হয়ে গেছি আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই আগে গরিব আসলাম কলজারা ভরা মায়া আসিল ঠিক কিনা কম কলজারা ভরা মায়া আস হ্যাঁ আব্বাই অসুস্থ খবর পাইছে আব্বাই অসুস্থ বড় সাল করতে ওখানে না রাস্তা মাস্তা তাই কাপড়ের ফোটলা লইয়া সুইটটা দুটো কুলো লইয়া এই পাত্র কোনায় চারতে আছে আইয়া সেটা চাষার লোকে দেওয়া হয়েছে চাষা আব্বার নমুনা কিতা কই শুনছি তো এই ফইরা গেছে তোর আব্বাই আরে কই আবার দৌড় দিছে এখান দিকে লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে চারিগুল দেবার বইয়া রইছে এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি এরপরে এই সকলে নায়নাত কুল শিক্ষা সুইটটা দেখা জিভুত সকল দেখা মাসাল্লাহ এবারে উহিদি উঠটা বইয়া লাইছে ঠিক কিনা কও আর অহন আমরা টেহা হইছে তো আমরা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে এবার আর হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে নার্স এটা সময় নাই তো এটা জিওরও সময় নাই ফুটেরও সময় নাই নার্স রাখছে বাহের সেবা করতো এবার বেহুশ আছি এটা বেহুশ অবস্থায় একটা নার্স রেখে আইয়া পড়ছে যখন এই নার্সে এবার সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবারে সিনলেন দিয়ে আবার বেহুশ হয়ে গেছে কি তা দেখলাম কি মাশাল্লাহ ফলাফান্ডি চাকরি হয়েছে তেহারুজগার কামাই করে সাইড বিটার 4টা ঘর তুলছে নতুন বাড়ি বানছে এবার আর 4টা দোকান আছে এবারে দেখতে শুনতে মাশাল্লাহ ফলাফান্ডি একটা মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে জামাই ডিও বালা পড়ছে এবার আর মাশাল্লাহ যেটা আদ দেয় মাডিটা শোনো হইয়া যায় এবার আর সকলে মিল্লা সার্থক কয় আল্লাহ কয় না ফার্স্টটা ফলা হয়েছে ফার্স্টটা ফলায় চাকরি করে একবার জিগাই জানা ফলা দিয়ে আল্লাহ চিনে নি ঠিক কিনা কয় মুসলমানের ফুতায় নামাজ পড়ে না এটা লইয়া বাহির কোনো ফেরেশানি নাই তার কামাই বা ঠিক কিনা কও আর সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা বিলে তারে গজবে ধরছে গজবে এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো ঠিক কিনা পাও রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে আজাঘাট কুজাঘাট টেহা পড়ছে তে টেহা হলো হইছে তার ফুতাইতে একটাও নামাজ পড়ে না তার ফুতাইতে একটাও রোজা রাখে না তার বউয়ে পর্দা করে না তার জিয়ে পর্দা করে না ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো পর্দাত নাইয়ে বাইতাইয়া দেখছে পুরো উদাম এটা নিজে কাপড় খুললা লাগছে না এটাই তো বেশি হরিয়া ফর্দা করে না বউয়ের ওয়াজ করে লাভ আছে মায় ফর্দা করে না জিয়ের ফর্দা ওয়াজ করে লাভ কি বাহে নামাজ পড়ে না ফুটাইছে নামাজের কথা কইয়া লাভ কি তার জীবন ব্যর্থ তার জীবন সার্থক হইতে পারে ঠিক কিনা কম সহজ ক্ষমতা শুধুমাত্র আল্লাহ আমরা যে ক্ষমতা দেখাই আমার দেশের মন্ত্রী এমপি আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরাম
আমরা যে ক্ষমতা দেখাই, এই ক্ষমতার মালিক আমরা না, সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? আল্লাহ। আসলে সবাই একটু জবাব দিয়েন। আমি লম্বা সময় আপনাদের কাছে তো ফ্যান দিয়ে আপনি এমনি ঘুরে রাখলে বসে দিচ্ছেন কীর্তন ফ্যান, এবার আরো করে গুল হইয়া বইছে মোটামুটি যেন আর একটা ফোড়ার বাতাসও যেন নাই। হ্যাঁ, ওয়াজ করি আমি, ফ্যানের বাতাস খায় তারা, কারবার দেখো। যাই বেশি কিছু কইলাম না, আরেকটু পিছনে যান। হ্যাঁ, আরে ফ্যান ঠিক রাখো, তারারে পিছিয়ে যাইতে কইছি। এটা একটু সরাইলে তো, এটার যখন লাগিয়া জায়গা, এটার লাগে কি বিয়ে ফাঁস করুন লাগবো? হ্যাঁ ঠিক আছে, মুরব্বী বসেন, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। কত হয়েছিল আমরা যেটা পড়ি সবাই মিলে জোরে পড়বো, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। তাহলে আমরা আমাদেরকে, আমি আমাকে সহ আপনারা যারা আছেন সবাইকে মানুষ বানাইছে কে? আল্লাহ। এই আল্লাহ যদি মনে করতো যে আমরা এখানে যারা আছি কাউরে আল্লাহ মানুষ বানাবেন না, তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন, পারবেন না? ক্ষমতা নাই? ক্ষমতা আছে। মানুষের মাঝ থেকে জন্তু জানোয়ার বানাইছে, এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ করে দিছে, প্রমাণ করে দিছে। সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন, গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না। শুধু এই কথাটা যদি আপনি মনে করেন তাইলে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? 50 টাকা একবার 11 গ্রাম বাজারও আপনারা হাওলাত দিছে, এবারে দেখলে খালি কোন ভাই এই দিন আপনি টেহারা না দিলে যেই একটা বিপদও পড়ছিল। আপনার কথা কেমনে শুকরিয়া আদায় করে শেষ করতাম। আপনি সেদিন করতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনারা নামাইছে, আপনিও 50টা টেহা দিছিলেন, আপনি আমি আটকা ফুটে গেছিলাম গা। 50টা হাওলাত দিছে, একবারে না, একবারে না হাওলাত। আপনি আবার টেহারা দিয়ে ওলাইছে, এরপরে আপনি এবার আর এত প্রশংসা করেন যে আল্লাহ আপনার এই জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইল। আলহামদুলিল্লাহ পরেও কইতেন না? চারটিখানি কথা মনে করছেন, যেমন তেমন কথা মনে করছেন, চারটিখানি কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন, হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন, কানের জায়গায় কান রেখে তিনি শোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি তাও করলেন না। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। যে লোকটা একটা পাও নাই, আপনি পাওলা মানুষ বুঝবেন না। আপনার আল্লাহ 2টা পা দিছে, তো পায়ের মর্যাদা কত, আপনি যে পা সেটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে, এবার আরে জিগাইয়েন, ও তোমার যে একটা পাও নাই কিরকম লাগে? এবারে অনেক সময় কান্দা দেয়, ফলাফানি কেমনে দৌড়াইয়া ফুটবল খেলতে আসে, আর আমি ভালো করে আটটা ব্যাপারি না, আরে না রে নাই হইতো না, একটা পাও নাই দেখা এবার কুদুর ফরে ফরে হাউতাস, আপনার 2টা পাও আছে, আপনি বুঝেন নাই, গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে? এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে করবো, ভাই ও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়েন, আমি তো কিচ্ছু দেখি না, আপনি তো সব দেখেন। আমার বউয়েরও আমি চিনি না, কথা কইলে বুঝি এটা যে আমার বউ, না হলে আটটা গেলে মনে করি কেডা একটা যায়, ভেড়া না বেরিয়ে এটাও জানি। চিন্তা করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিচ্ছে, কত নিয়ামত, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আরো কত নিয়ামত দিয়েছেন তুমি এটা বুঝো নাই। এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে, আমাকে, আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন,
খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায়, তার যে কি দুঃখ। বাপ বুল্লা লাউন লাগে, মা থাকতেও ডাক দিতে পারে না, বাপের সম্পদ এই বাহের ফুট অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণে। যেমন তেমন কথা মনে করছে, আপনি জন্মসূত্রেই মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন নাই। মুসলমান মুসলমান করে বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাও করলেন না। দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? আপনি চাওয়াও লাগে নাই, আপনার আদর করে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দিয়েছে। কোন শুকরিয়া আদায় করবেন আপনি? কোন শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কত বড় আল্লাহ! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও ভাই, কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এটাই যথেষ্ট। আপনি মোটা তাজা হবে, বড় হবে, জব করে ফেলবেন। গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ, কারণ গরু এমনিই গরু। কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে, সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কিনা? কয় নাকি কয় না? তাইলে বুঝে গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না। বাপে জন্ম দেয়, মায়ে জন্মফেরও ধরে, কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবো গা, হয় না। অনেক মানুষের দেখুন করতে মানুষ নামের কলঙ্কতে দেখো অমানুষ হয়েছে, কয়নি কথা বলে কয়নি পুরো হাত আছে, ভাব আছে, অন্য মানুষের মতো এগোতে তারে অমানুষ কয় গেরে, তারে কয় কেড়ে মানুষ নামে কলঙ্ক কইছে, এই কথা কেড়ে কয়। তার কি হাত একটা কম নাকি? তার তো দুইটা হাত মানুষের হকলে। আমার নাতিন যাবার দুইটা হাত, হেতারও তো দুইটাই হাত, এবারও দুইটা চোখ, হেবারও দুইটা চোখ, এবারও চশমা, হেবারও তো চশমা, সব দিয়ে আসলো। ফারুক নম্বরের দুইটা পাও, হেবারও দুইটা পাও। এরপরে কয় কেড়ে তুই অমানুষ হয়েছ, তুই মানুষ হবে না। মেলের ভিতরে বইয়া তারা হকলে দম খাইয়া এই কথাটা কোন লাগলো কেড়ে? তে দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ, ঠিক কিনা? এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ। তাইলে বুঝা গেল ওই মায়ের ফেরো ধরলে বাপে জন্ম দিলে মানুষ হয় না, ঠিক কিনা? কন দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলবেন? দেখছেন কয় বছর মাইয়াফান, এটা মাইয়াফান তো ডরে কাঁপতে কাঁপতে হইতে দিগলের কথা। তাই দূরে একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ালো। এটা কি খেলা কথা মনে করছেন আপনি? এটা কি আপনি মনে করছেন? এটা বুঝতে চেষ্টা করলে আমরাও পারাম। তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা ভরে গেছে। আমি মন থেকে দোয়া করছি, ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদেম,
তার মেয়ে শুনে আমি আরো খুশি হয়েছি, আমি প্রাউড ফিল করেছি, আমি গর্ববোধ করেছি। পড়েন সবাই মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকে শয়তানি মানুষের শয়তানি, জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে, সবাই করে না আমিন। আচ্ছা, এবার আইও, এই মাদ্রাসাটা যদি না থাকতো এর দূরে মাইয়ারা তাই এখন ফারুক মেম্বরের ঘরে গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লইয়াইয়ে অথবা চাইয়া থাকে তাই একটা আইয়া পরে খেতের মাইকে দিয়া। কিন্তু এই মাদ্রাসাটা যদি এখনো না থাকতো তাইলে তাই কই গিয়ে এইরকম পড়ল, কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল, তাইলে হয়তো বিদ্যার নেওয়ান লাগলো, না হইলে 14 গ্রাম নেওয়ান লাগলো, না হইলে ডাহা একটা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো। তখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানোর একটা কারখানা বানাই দিছে। আপনি বড় ভাগ্যবান আপনি মাদ্রাসাটা হওয়ার কারণে। ওই যে অমানুষরে মানুষ বানানো, ওই জন্ম দিছে একটা পশু, ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা, জন্ম দিছে মানুষের একটা বাচ্চা। এটারে তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে, ঠিক কিনা? ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়াইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে। কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তারা ল্যাংড়া হইয়া ঘুরতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ, ঠিক কিনা? কর কেউ ঠিক নিও, কুত্তাটারে কেউ হাফ প্যান্টও কিনতেছে না, এটা ল্যাংড়া হইয়া ঘুরতে আছে। মানুষের ভিতরে এইরকম আছে, এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে, মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ, বেড়া না বেডি, এটা বুঝে যায় না, ঠিক কিনা? ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে। এখন তো ডাহা লাগে না, এখন তো আমরা 11 গ্রাম বাজারও বেডিতে যাতায় অনেক বেড়াইতে বাজার ছাড়া দিয়ে। আমার নাতিন যাবে রাইসে কয় যাতা খাইছে, আইসের নমুনা সিফাত ফুরছিল তাই নেও। এবারে তো কত ধাক্কা খাই, এবারে কি এরকম আছি, ধাক্কায় ধাক্কায় তো এবারে গুলমুল হয়েছে গেতে আছে। ওখানে আর ডাহা লাগে না, অনুষ্ঠান নাম এগুলি হিংলিও। এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও, মানে জীবনে এটা দেখছি না রে, জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেরিয়ে যেতে শুনছিও না দেখছিও না। আর ওখান বালা বংশাবলী বেড়ায় বেরিয়ে যাতায় বাজার চাইরা মাপ টাপ চাইয়া তোবা করে বাইতে ইউতা লাইছে। আপনি আইয়েন বাজারও আইয়া না, এটা আইলেও হেগুল দিয়া কনেচ্ছা বাড়ির দিকে আবার ভিতরে ডুহা না, ভিতরে ডুহার বাড়ি তো ফাড়ে না পারে। আরে আমরা অমানুষ হয়ে গেছি, আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই। আগে গরিব আসলাম, কলজারা ভরা মায়া আসিল, ঠিক কিনা? কলজারা ভরা মায়া আস। হ্যাঁ, আব্বাই অসুস্থ, খবর পাইছে আব্বাই অসুস্থ, বড় সাল করতে ওখানে না রাস্তা মাস্তা, তাই কাপড়ের ফোটলা লইয়া সুইটটা দুইটা কুলো লইয়া এই পাত্র কোনায় চারতে আছে আইয়া সেটা চাষার লোকে দেওয়া হয়েছে। চাষা আব্বার নমুনা কিতা কই শুনছি তো এই ফইরা গেছে গা তোর আব্বাই, আরে কই আবার দৌড় দিছে এখান দিকে লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে সারিগুল দেবাটার বইয়া রইছে। এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি। এরপরে এই সকলে নায়নাত কুল দিয়া সুইটটা দেখা জি ফুট সকল দেখা মার্শাল্লাহ এবারে উহিদি উঠটা বইয়া লাইছে, ঠিক কিনা? কও। আর অহন আমরা টেহা হয়েছে তো, আমরা কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, এবার আর হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে, নার্স। এটা সময় নাই তো, এটা জিওরও সময় নাই, ফুটেরও সময় নাই, নার্স রাখছে বাহের সেবা করতো। এবার বেহুশ আছি, এটা বেহুশ অবস্থায় রাখা নার্স রাখা আইয়া পড়ছে। যখন এই নার্সে এবার সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে, পরে চোখটি খুললা এবারে চিনলাম দিয়ে আবার বেহুশ হয়ে গেছে। কিতা দেখলাম কইয়া চিনলাম দিয়ে বেরোয় বেহুশ। নাউজুবিল্লাহ কোন না কেন? আহারে, আমরা কই মানুষ আছিনি? আমরা মানুষ আছিনি নিয়ে, আমরা মানুষ নাই তো। ওই যে কথাটা কইতাম ইসলাম কইয়ালাই, এটা ওই যে ঢাকা শহর মনে আছে নি? এটা আরে কাটারে এটা বোয়া যাতা দিয়া
করে বসো, সবাই কোনা আমি। তো গেছে এই মার্কেট করতে গেছে কেনা, এই মায়া বুঝলালে তো মায়া বাজার করতে গেছে, গেছে পরে জি যে রকম মাও তো এরকমে জিএ ফ্যান ফিন্দা, তারপরে ক্যাট সইরা শার্ট গাল দিয়ে গেছে, চুল ছুটু ছুটু কাটা, মারও এই নমুনা। দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাসে আর ফুটে আইছে। এই দোকানদারে কয় ভাই কেমন আছেন? তো ভাই না ভাবি। কয় তার শরীরটা আছে নিবালা? কয় তাই না তাই না, উজবিল্লা করতেন না। কুদ্দুর আগ গাইছেন, কুদ্দুর আগ গাইছেন, নমুনা খুব খারাপ বাবা, লক্ষণ বেশি সুবিধা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন। 18 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। কোরআনে ঢোকার আগে সবাই মিলে বারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ও দুনিয়ার মুসলমান, ও মুকশাইরের মানুষ, 11 গ্রামের মানুষ, যুক্ত গ্রামের মানুষ, সুবিল ফতেহাবাদের মানুষ, ওমকারার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল, মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক, এবার আর রিক্সা চালাইতো ফাঁসটা ফু, এবার আর জীবনটা সার্থক। মাইনসে এবার আর চেয়ার দেয়, জিডি ভালা বিয়া হইছে, মাইনসে কয় জীবনটা সার্থক। আব্বা, ও মুরব্বী আব্বা, মন দিয়ে শুনো, তোমার ফলাগুলা বালা চাকরির কারণে মাইনসে কয় তোমার জীবন সার্থক, তোমার মাইয়াডিরে বালা বিয়া দিছ কয় জীবন সার্থক, তোমার সোনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক, 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক। ও বন্ধু, নতুন বাড়ি বাঁধছ মানুষ কয় তোমারে সার্থক, তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় ভেড়া একটা, তোমারে মানুষের নানানভাবে সার্থক কয়। আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না, আল্লাহ তোমারে সার্থক কয়নি। আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো, বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে, তোমরা মনে করো এইটা হইলা সার্থক, কিন্তু শূন্য রাখো রে ভাই, শূন্য রাখো, তোমরা যারা সার্থক মনে করো আমার কাছে এটা সার্থক না। আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন মুসলমান সেই হইল সার্থক। বলো সুবহানাল্লাহ। যে মুমিন মুসলমান সে হইল সার্থক, এটা আল্লাহ কয়। আর আমরা কই কি মাশাআল্লাহ ফলাফান্ডি চাকরি হয়েছে, টেহারুজগার কামাই করে, 4 বিঘা 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার আর 4টা দোকান আছে, এবারে দেখতে শুনতে মাশাআল্লাহ ফলাফান্ডি একটা মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা পড়ছে, এবার আর মাশাআল্লাহ যেটা আদ দেয় মাডিটা শোন হইয়া যাইয়া, এবার আর হগলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার জিগাই জানা ফলা দিয়ে আল্লাহ চিনেনি, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতায়
মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহির কোনো ফেরেশানি নাই, তার কামাই বাড়ে। ঠিক কিনা কও? আর সমাজের মানুষ হগলে মিল্লা কয় তার জীবনটা বিলে সার্থক, তার জীবনটা বিলে, তারে গজবে ধরছে, গজবে এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো। ঠিক কিনা কও? রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, আজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, তে টেহা হলো হইছে তার ফুতাইতে একটাও নামাজ পড়ে না, তার ফুতাইতে একটাও রোজা রাখে না, তার বউয়ে পর্দা করে না, তার জিয়ে পর্দা করে না, ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো পর্দাত নাইয়ে বাইতাইয়া দেখছে পুরো উদাম, এটা নিজে কাপড় খুলে লাগছে না, এটাই তো বেশি। হরিয়ে পর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে, মায় পর্দা করে না, জিয়ের পর্দা ওয়াজ করে লাভ কি, বাহে নামাজ পড়ে না, ফুটাইছে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে না। ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, ফুমকারার তারা, মুকসারের তারা, আমরা সকলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই। তো আমি আমার কাছে কোন কীর্তেন আল্লাহর কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তো আপনি ইমানদার হন, আপনার জীবন সার্থক, এটা আপনি দুনিয়ার সকলে কৌখান না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ পড়ুয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই। ঠিক কিনা? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেতর মাছের টয়লেট পরিষ্কার করেন, আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তো এরপরে দুনিয়ার সকলে আপনার ভাল লাগছে না ভাল লাগছে এটাতে আপনি গীতা করবেন। দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার সকলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত ফরাই দিছে জোতার মালা, এই ফুলের মালার তো 6 রানের দাম। ঠিক কিনা কও? দুনিয়ার সকলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার সকলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়। ঠিক কিনা কও? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ও ছাগলের ঘরে করলে ছাগল হয়, কুত্তার ঘরে কুত্তা হয়, গরুর ঘরে গরু হয়, এটার কিছু নাম টাম না হন লাগে না, এমনি হয়। মানুষের ঘরে মানুষ হয়, কিন্তু ওই যে কইতাম মানুষে কয় তুই আবার মানুষ হ, দাদা তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন ফজরের টাইমে এটা কয়, ভাই সাই রক্ত দর এটা কয় না, তুই ফজরের টাইম কহ আইসেন সাই তুই বিক্রি কিতা করতে আস, গিয়া দেহে যেতে বিদেশি ফুতের কম্বল গাও দিয়া ফুটবলের মতো গু লইয়া তুই ঘুমাইতে আছে, তো ঘুমায়। আল্লাহ ডাক দেখো আলমগুর কোন করো থাকস তুই কৌতুল বিরার করো, তাই দরজা খুললা ভিতরে ঢুকিয়া কয় খাটের উপরে কাড়া, আল্লাহ যেই শীত করছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান টুফি মাথার দিয়ে আসছো, সুরমা তোর কাজল দিয়ে আসছো, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি দি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস, তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখি রহ, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কয় চাষেন কিতা করতেছ তুই? দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টার দিয়া খেত চইয়া গেছে, কস কাটতে আছে গুসলিংড়ি দিয়া, কয় কেন এটা? কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরাইছে, ফটো কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কস কাটতে, কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটানোর কাছে গুসলিংড়ি দিয়া লইছে আর কুপটা দিচ্ছেন লাইনের মাঝখানো। হ্যাঁ তা আপনি যদি মাঝখানো দেন, হ্যাঁ তো যদি মাঝখানো দেয় তো লাইল কু লাইলটা কখনো আপনি কি কারবারটা শুরু করছেন? বাহ কি রঙের ঘরে দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার ক্ষেতের লগের, আপনার ক্ষেতের লগের বেড়ার আপনি হ্যাঁ বেড়ায় দৌড় দিয়ে আইছে। তুমি তো বছরে বছরে নাক বইতে আসো, পরে তো আমার ক্ষেতার থাকতো না, এটা তুমি কি শুরু করছো? এবার কথা কইতে গেলাম, এবার কথায় কথায় দমক দেয়, এবার আর 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায়, আবার মাঝে মাঝে ভিডিও উঠে রে দলটা করলাম পড়ি, এবার দল করে বড় বড় কয় দল করে, এবার তোর দলের গোষ্ঠী বাড়িয়ে ঠিক কিনা কও, দল করে আরেকবার খেত ঢুকে লাইতে বড় বড় করে, এমনি উদাম করে সিহন যেগুলো দিয়ে ফটফাট ফটফাট করে বলে খিচন দিই তো তাহলে
ঠিক রে? এমন জায়গা খ্রিস্টই বোঝানো দেখাইতো না পারে, অসভ্য কথা। তুই কি দল করো সাড়ে পাটের খাতো ঢুকতি তুই, অসভ্য। কারবারটা কি শুরু হয়েছে ভাই? গজবে ধরছে আমরা, গজবে, ঠিক কিনা কম? গজবে ধরছে। জুহরের সময় এবার কস কাটে, কস। আসরের সময় কস কাটে, এখন একটু বাকি, এবার শেষ করতেছে তারা হুড়া কইরা। মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বই এবার চা খায়, এবার আর নামাজের খবর নাই। এসার টাইমে যখন বাইতাইছে এবি দিয়ে ডাক দিয়া কইছে, আপনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না? কয় মানুষ কি সব থাকবো নি, সবে তো মরবো। কয়টা আসার নামাজটা ফইরালো, আপনার লেগে গরম পানি কইরা রাখছি, ভাত রান্দাওনের সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম, আপনি তাড়াতাড়ি ওযু কইরা, শীত লাগতো না, আমি জগ কইরা গরম পানি দিতে আসি আব্বা। ফজর গেল ঘুমাইয়া, জোহর আসর গেল কস কাটটা, মাগরিবের টাইমে চায়ের স্টল আড্ডা মাইরা, আসার টাইমে তুমি বউয়ের যে একটা দমক দিছ। এ ভিডিও তো জানে তোমার খাদ্যত কত খারাপ, কয়বার তুমি ঘুমুর করে কিন দিয়ে বুয়ে ফিটে ধরাই লইছ। এ ভিডিও এই ডরে আর আগাইয়া তোমারে কয় না। 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই। আল্লাহ কয় মান তারাক, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায়, ঠিক কিনা? হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন, কেউ আপনারা রাগ দিছে না, নামাজ ছুটছে, এটা হইতেই পারে। আপনি বাস উঠটা রয়েছেন, নামাজের কোনো সুযোগ নাই, এটা হইতেই পারে। নামাজে এই নৌকা দিয়া যাইতে আসেন, সইয়লা নৌকা, আপনি খেলুইতে না পারেন না, বইতে না পারেন না, মানুষ বেশি, আপনি নাইবা পড়তে পড়তে মাগরিবের টাইম গেছে গা, এটা হইতেই পারে। কিন্তু আপনি ইচ্ছা কইরা হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠটা মসজিদে যাইতে আছে, আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন, আপনি চা খাইতে আছেন, আপনি বিড়ি টানতে আছেন, আপনি কি মুসলমান রয়েছেন দিবেন? ঠিক কিনা কম? আপনি কি মুসলমান রয়েছেন? আপনি আব্বা আম্মার ঘরে হয়েছেন দেখা, আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা, আপনি দাড়ি রাখছেন দেখা, আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, আপনি কিসের মুসলমান নিয়ে আপনি? ঠিক কিনা কম? আরো কষ্ট লাগে আমার, একটা কথা কইতাম, লইছিজন করে কথা কয়ে লিতাম নিও। আমার বেশি কষ্ট লাগে, এই বেশি কষ্ট লাগে আমার, কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায়, কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে গাল বাড়িয়ে ভিতরে ঢুকে গেছে, এরপরে তো সুমায়। ঠিক কিনা কও? আসেনি রে? খাড়াসের গন্ধ লোকে দিয়ে আগুন যায় না, আসেনি? বুড়া বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা, শরীর দিয়েও তো সুযোগ হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা গিয়া লাগে রে, কলজাটা গিয়া লাগে। এটা এক যৌবন বয়সে মানুষ কত টানি করে, শয়তানি করে, বয়স হইলে মানুষে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে? কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হড় হইয়া গেছে গা, তোমার দাঁত ফুড়িয়া গেছে গা, তুমি শরীর লইয়া আরন লাগে, এরপর ও সারতে নেশাতে নামতে, নিচাতে ওষা তুলতে আরেকবার দইটা তুলন লাগে, তুমি সে আরো বয়াই দিলে বইয়া থাকতে পারো, উডনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করান লাগে। তোমার মতো মানুষে বিড়িটা নন না, এটা সুন্দর হয় না, ঠিক কিনা কও? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো। এই বিড়ির ভিতরে দুটো আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাহুন লাগবে। তুমিও তো বুঝাইছো না, মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো এটা বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইর যাই একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইর যাই একটু ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যাইতেন পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগবে। আগুন
আপনার জীবনেও কোনো কারো যাওয়া লাগতো না, একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ করে ফুটে নিতে লয়ে যেতেন পারে, আগুনের লেগে মেজবাতি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না, দেখবেন আগুন ফাড়িগুন দিয়ে ঘুরতে আছে। আবার কদ্দুর চিন্তা করে না, সবসময় একরকম যায় না। 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কইছো নি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবার হয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কেয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাবো বয়স কত? তো কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কইব ফিডা শুরু। তো কইব আল্লাহ না কথা নাই, মানে ফিট কত ফিট না কত? 60 বছর বয়স হয়েছে, এরপরেও তো বদলায় না, তার আবার কথা কি ফিরা গীতা কেন লুজ করে ফিটটা এই নলি বলি ভাঙ্গালে পড়ে ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে এবার ভাগনা কথা কয়, ভগিন্দি বেডির লোকে আধা ঘন্টা আলা, ভগিন্দি বেডির লোকে আধা ঘন্টা, ভগিন্দি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে বেরে বিয়া বইয়া লাও না রে। ভগিন্দি বেডির লোকে তুমি একটা বংশাবলী মানুষ, কথা দিয়েছি নি তোমার। হে ভিডিও তো সরম সাবা না, আপনার তো সরম গেছে কেনা, হে ভিডিও যাইতে কইয়া গেছে। আপনি যখন বিয়া বই রাইতাম আপনার মতো খবরও নয় না, তাইলে তো বইয়া লইলাম। তোমার আর ফলে তো সরম হয় না, তোমার জুতা দিয়ে ফিটলেও তো ফিটায় ধরে না তোমার। হগিন্দি বেডি কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লইল। এখন তো তোমার সরম নাই, ফটো হগিন্দি বেডি আইসে পরে আবার 45 মিনিট না। হ্যালো কিরকম অসুখর জায়গাটা। এই ওমাইটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন কিনতে? হ্যাঁ আস্তে আপনি উঠছেন কেন মাহফিল দিয়ে? তুমি আজ থেকে আমিন কর। হ্যাঁ ইমার্জেন্সি আছে, ওই মাহফিল আইলে ইমার্জেন্সি হয়ে গেছে। টেলিভিশনের বেলা 6 ঘন্টা শিখা দিয়ে ধরে বই হ্যাপলা বারে বালা, গানও গেলে বারে বালা, উড়ুসও বারে বালা। হ্যাঁ টান জয় তো এখনো সহ্য হয় না, উফরে পড়তেছে তো লইয়া ছুটতে আছে। অমান করে না মজা ডলার লোকে দেখবা। আমিন কয় না, জোরে কয় না আমিন। বা আমি আপনার দূরের মানুষ নাও, আমি আপনার কাছের মানুষ। ওনার ইচ্ছা দৌড় দিলে কয় কাই এখন যা দৌড় দিয়া বেড়া খোলা দিয়া, কোন ইচ্ছা দৌড় দিলে শীতলাই দিয়া গলা বাইরে দিয়া কয় কাই ঘুরাইছি দেখে না, ঘুরাইছি দেখে না দূরে। আমি দূরের মানুষ না, কেউ না কোনাকান্সি বাইরা কইতো না, কেউ কইতো না নানান কারণে। মনে করবো এত কথা দরকার কি, 15 বছর দাওয়াতটা দিলে এই টেনশনে কথা কয় না। আর আমি গিয়ে 15 বছর আইতামে চাই, তা আমিও তো কথা কয়, আমি কত কইতে সব বলা তো। যেহেতু আমি আর আগামী বছর আইতাম না, দাওয়াতের লেগে ঘুরবেন, দাওয়াত রাখলে না। আব্বা কুদ্দুর চিন্তা করে আপনি আমার কাছের মানুষ, দরদ নিয়ে কথাটি কইতেছে, মায়া লইয়া দরদ নিয়ে কইতে আছে, কথাটি কইতে আছে। আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না, আমার নিজের মানুষ আপনারা। কেউ আমার বাবার জায়গাত আছেন, কেউ চাচার জায়গাত আছেন, কেউ ভাইয়ের জায়গাত আছেন, কেউ ফলাফান কেউ আছে ফুটবাতিজার মতো। হে তোরারে যে আমি কুদ্দুর মায়া করি, এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি। দেখলি তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে, তোরা জান্নাতও গেলে আমার লাভ। আমার ফলাফান্ডি যদি জান্নাতও যায়, আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই, এই ফলাফান্ডি করবো আল্লাহ হুজুরের ওয়াজ হইন আমরা নামাজ ধরছিলাম, হুজুরের ওয়াজ হইন আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম, হুজুরের ওয়াজ হইন আমি খামাইন্ডা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম। আজ যা হুজুরে কই আমি যদি কোনো কারণে আটকা ফিরে যাই যাই, তোরা মিছিল বার করে লাগবে হাসরের ময়দান, হুজুর সারা যাইতাম। আল্লাহ করবো থাক জামালার দরকার নাই, ডাক দিয়ে দে। এই একটা আশা আমার আছে তো, তোরা রে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাই নাই, আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইনা ভালো হইলাম, আর এই হুজুরে থাকবো জাহান্নামও আমরা থাম জান্নাত, দরকার নেই এই জান্নাতে। এই কথাটার দাম আছে, ঠিক কিনা কম? তাইলে আমরা এই অমানুষ না মানুষ, বা কথা কেন অমানুষ না মানুষ? যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে, আমরা মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আর অমানুষের লক্ষণ কিতা এটা আমি আর কোন লাগতো না, মোটামুটি সকলে বুঝেন। আমরা এখন বেহতার, আমরা রেগুলার নাই।
আমরা এগুলার ব্যাহতার নাই, সবাই বুঝেন অমানুষের আচরণ গীতা এর ভিতরে কটা কইয়া লাইছি, বিড়ি খাওয়ন আটটা নামাজ হালাই দিয়া কস কারণ এই চায়স্টল বইয়া থাহন, এরপরে গিয়া এই অমানুষের কর্তৃ লক্ষণ আমি আপনারা কইয়া লাইছি। আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় শখ জ্ঞানে আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা, আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়ব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে দেখাও আল্লাহ রে, বলেন হে আল্লাহ, আবার বলেন হে আল্লাহ, আমাদের নামাজ তুমি কবুল করো। আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা ওয়াদা করছি কার কাছে? এই যে ওয়াদা করছেন, আপনি আজ রাইতে মরে যাবেন, আজকে রাত্রে আপনি মারা যাবেন। এই ওয়াদার কারণে কি হবে জানেন? কিয়ামতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে, লেখা হবে আব্দুল করিম নামাজি। ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছে না তো, আরে যা নিয়ত করছে, মইরা গেলে গেছে গা দেখে না, বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না, এবার একটা নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম। সুবহানাল্লাহ বলেন না? কি লাভ রে, কি লাভ? রাইতে মারা গেছো, তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তরার কারণে। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান, আমাদের নিয়তরাও আমাদের ইবাদত, ঠিক কিনা কও? আমাদের নিয়তরাও আমাদের ইবাদত। কষ্ট হইতেছে বোধ আপনাদের, না ছেড়ে দেওয়া দরকার। আর দেখি কিরকম অজ্ঞান দেব, সামান্য মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা যারে ইচ্ছা তারে সফল কও, আমি তো তারে সফল কই না, সফল হইল ইমানদার। কোন ইমানদার বুঝজনি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ইমানদার, যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না, দোকানের হিসাব মিলায় না, সূরা লম্বা হইলেও বিরক্ত হয় না। ইমানদার, ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ করি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে লাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, এরপরে এশার পরে মাইক দিব, আমিও হররসি মাদাইয়া কম্মালায় মুখ সাইড, এই চিন্তা যে নামাজও খেলুই পড়ি আর কি। নামাজ পড়ন লাগবো, পড়ি ফিরসাব মানুষ, নামাজ না পড়লে কেমন হইব? কিন্তু এটি আসল নামাজ না তো। আসল নামাজ কারে কয়? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। কত বড় কথা কইছে রে, কত ওজন কত রে। আমি যেন আমি আল্লাহরে দেখা কইতেছি আল্লাহু আকবার। আল্লাহ সাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ? আমি কইছি আমার আব্বায়, আমার আম্মায়, আমার জারতো ভাইয়ে, আমার ফুফাতো ভাইয়ে, আমার ওয়ার্ডের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার উপজেলার চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি, আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার। আমার আল্লাহ হলো সবচাইতে বড়, ঠিক কিনা কও? এই নিয়ত আমরা কয়দিন কারা আল্লাহু আকবার কইছি? কারায় কয়দিন আল্লাহু আকবার কইছি? আল্লাহু আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছেন, সূরা কেরাত পড়তে আছেন, তাসবিহ তাহলিল পড়তে আছেন, এক একটা কথার ওজন কত? আপনি চাইয়া রইছেন, আল্লাহ আপনার ফেল চাইয়া। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে। ওহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নামাজের লেগে মায়া হওয়া লাগে না। একদিন নামাজ ছুটে গেলে গা তো সবসে জামালা সবসময় ফতুয়া দিয়া লাগছে, সবসময় ফারা যেত। আল্লাহ রে কলি কষ্ট হয় আপনাদের? আল্লাহ রে কলি 40 বছর ধরে তাহাজ্জুদ করে। কয় বছর? 40। কথা কয় না? 40 বছর। এই ছেলে কয় বছর? 40। তো কি হেবিতে রিস্কিতে না? কয় বছর? 40। কথা কই ভালো ফেলছে। কয় বছর?
বছরও কিতা পড়ে তো যেই বেড়ায় 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবারে ফজরের নামাজ পড়ে না, বেড়ায় জুহর পড়ে না, বেড়ায় এবারে ফরজ পড়ে দেখে তো 40 বছরে তাহাজ্জুদ কাজা। সুবহানাল্লাহ কয়নি? কয় বছর না? 40 বছর তাহাজ্জুদ কাজা নেই। শয়তান সুর কি আইয়ে ভগিনী বেডির ঘর নাকি পয়সাওয়ালার ঘর? এখন এবারে 40 বছর ধরে তাহাজ্জুদের সওয়াব তো জমাই লইছে। শয়তানের নজর পড়ছে এবারের দিকে, গলিমতি নামাজ পড়ে না, ফসল করে পানি লয় না। এবারের রাজ্য শয়তান যাওয়ার দরকার নাই। এবারে আরো কইছে, শয়তানে আরো কইছে মাশাআল্লাহতে আমার তা মতো না অজ্ঞন্য আমি এর লেগে তার মাঝে যাওয়ার তে মাশাআল্লাহ আমার তো ভালো পারে। নাউজুবিল্লাহ কোন না কেন? যদি কই জাননা নাউজুবিল্লাহ। এখন 40 বছর ধরে আল্লাহ ওলি তাহাজ্জুদ কাজা নাই, ও আল্লাহর ওলি এই ঘুমাই রইছে। শয়তান আইয়া সেটা দেবানের ভিতরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লেগিয়া, মাইগ্রে তাইয়া ফাও টিপতে আছে। এবার আর ঘুম আরো গাড়া হইতে আছে। তাহাজ্জুদের টাইমে এবার আরে তেল দিয়া ফাও টিপতে আছে। এবার একটা ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম গাড়া ঘুম ধরছে, ফজরের আজান দিয়া লাইছে, খবর নাই তাহাজ্জুদের টাইম তো শেষ। ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থাইনি, টাইম তো শেষ। এবার তো খবর নাই, সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ। যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না, এবারে ফজরের তো আজান দেওয়ার লগে লগে যাই যায়, সেই বেড়ায় তো ঘুমায়। ফজরের আজান হইছে, মুসল্লিরা আইছে, মুয়াজ্জিন একামত দিয়া লইছে, এবারের কোনো খবর নাই, ঘুমাইতে আছে, শয়তানে ঘুম ফাতাই রাখছে। এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়াছিলা, ইমাম সাহেব সালাম ফিরাইব, সবাই জাগা মতো গেছে গা, এমন টাইমে এই এবারের আটকা ফাল দিয়ে ঘুমের তুলতেছিলা, আহারে করলাম ভিতরে সিল্লান্ডা দিয়া তাড়াতাড়ি কোথাও জগের পানি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে, ধৈরা সেরা হগলে তো নামাজ পড়ছে, পড়ে সেরা ইমাম সাহেব দোয়া করে দিয়ে হগলে জায়গাইতে আছে যে বেড়ায় 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই। এবারে তো ভিতরটা আগুন ধরে গেছে গা, তো এবারে বইয়া খালি এমনি ফোফাই এতক্ষণে মনে হয়েছে আপনারা। এখন 40 বছর ধরে এবারে তাহাজ্জুদ কাজা নাই, তাহাজ্জুদের লোকে কি মায়াটা লাগছে। এবার আর তাহাজ্জুদটা ছুটতে গেছে গা, বল যায় তো আর মানে না। এরকম ওই বাতের ফাগ উঠতে যেমনি এমনি উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতে চায়, এবার আর ভিতরে আগুনটা বাড়ুই যে গেতে চায়, মাইনসের লিগা বার হয় না। যেই মাত্র হগলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে গেছে গা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, মুতাল্লি নাই, এবার একলা। এবার আর ভিতরটা আটকানো ছাত করে উঠছে, আরে 40টা বছরের তাহাজ্জুদ রে, কেমনে সুইটা লাইল রে, কি ঘুমাইলাম রে, আল্লাহর লোক এত খাতির করলাম, আল্লাহরে বন্ধু বানাইলাম, এই ব্যান্ডা পিঠটা সেটা উঁচু করে গোসল কইরা এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাহিত্য সুজা নামাজ পড়তাম, আর যা আল্লাহরে বন্ধু বানাইলাম। আমি না ঘুমাইছিলাম, আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম, এই আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম। আল্লাহ কুদর আমার ডাক দিয়া তুললেও দিল না। আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে, কথা কই না, তাহাজ্জুদ ছড়ি নাকি আরেকজন ভাইয়া লাইছে। এবার কথাটি উঠেয়ার পরে গাল ভাইয়া টপ করে পানি পড়তে আছে, আগুনটা যখন দইরা উঠছে, এবার আর বইয়া থাকতে পারে না, মসজিদের এই মাথাতে এই মাথাত গইরা আর চিল্লিয়ে কান্দে, কি কারবার হইল রে, আমি শেষ। 40টা বছর কই কাটাইলাম, 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটতে থেকে আমি আর অভ্যাস করাম কবে? এই 40 বছরটা আমার জীবনে আর আইতো না। সুবহানাল্লাহ কইতেন না? মায়া কারে, মায়া মায়া মায়া। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মসজিদের উত্তর মাথাতে গড়াইতে দক্ষিণ মাথা যায়। আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু, আমি না বিলে তোমার বন্ধু, আমি যে তোমারে বন্ধু বানাইছি, তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই। কারণ বন্ধু বানাইতে হইলে সায়েস্টল আড্ডা মারণ লাগে, আমি তো ওই সায়েস্টল আড্ডা মারছি না, আমার তো যা কনের বইয়া গুনগুন করে তোমারে কইছি। আমি যা কনের তোমারে কইছি, মানুষে যখন সায়েস্টল বইয়া মজা মারে, আর আমি বইয়া সুন্দর করে নাম সারা আমরা কি নাম রেখে দিয়ে ও মানে নাম কইতো না, আপনি যখন নাম সারা, আমি তো বলছি নাম নিয়ে রেখা দেওয়ার লাগবো, নাম কইতো না, নাম আছে, উনি দিয়া দেবে 5,000 টাকা, বলো মারহাবা।
বসান, এই মুরব্বী বসান, শেষ আর সামান্য একটু। ও টেহালে আইতাছে, ও তাইলে আবার 2-3 বার উঠেন। আরে অসুস্থ, হ্যাঁ মনে আছে এবার কথা, ওই যে হ্যাঁ যাইছিলাম, হ্যাঁ জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কত দিচ্ছে? 1000। বসেন আপনি এখানে সামনে বসেন। আব্বা নাই আম্মা নাই, ইন্ডিয়া চিকিৎসা করাই থেকে কত টাকা ব্যয় করতেছে, অসুস্থ মানুষ। তুমি আল্লাহ পারো না এমন কোনো কাজ নাই। ঘুমের ভেতরে যদি ভালো করে সকালবেলা উঠাও, কারো কাছে তোমার জবাব দেওয়া লাগে না, ঠিক কিনা? আমার ভাইডারে বড় আশা কইরা পানির বোতল লইয়া বইয়া রইছে রে, নগদ 1000 টাকা দিয়া লইছে আমার ভাই। তুমি আল্লাহ দয়া করে শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, নগদ 1000 টাকা। আর কেউ আসেননি নগদ হোক বাকিতেও? যেহেতু আমি ইনশাল্লাহ 1000 টাকা দেন, আসেননি একজন? আল্লাহ পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। 1000 টাকা দেউন নেই, প্যান্ডেলের ভিতরে একটা লুকও নাই। আপনারা যারা আছেন 1000 টাকা দিতেন না? ও নাই 1000 দেউন না? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1000 টাকা টাকা এই যাওয়ার ব্যবসায়ী আছে। আমার কলজার টুকরো যুবকেরা আইস, জানু মিয়া সাহেব মুরব্বী মানুষ, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও, 1000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। আর আছেন হ্যাঁ, ও মোহাম্মদ আলমগীর শেখ, শেখ আলমগীর হোসেন, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এখনই দোয়া হয়ে যাবে বাবা, একটা লোকও খালি যাইও না। 1000, 500, 100, 10, 20 সবাই মিলে আমরা শরীক হব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। সবাই। স্বপ্নশিরির সভাপতি শেখ আক্তার, উনি দেবেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও, কোন আমিন। সবাই মিলে আমরা দোয়া করা। একটু এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসো, বসো, নামাজের মতো করে বসো। হ্যাঁ, জি জি, আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি, উনি দেবেন 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। সবাই নামাজের মতো করে বসেন, মুরব্বীরা সবাই, ছেলেরা তোমরা সবাই নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। আল্লাহ আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়, সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, তওবার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে আমি 10টা টাকা দেন, তো আপনি না দইন রাখতে পালা, 2টা টাকা দেন, ওকে ফাইন, 10টা টাকা দেন, 2টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলেরা যাও, ভেতরে যাও, বিসমিল্লাহ করে এদিক দিয়েও যাও। উঠো, বাজার ছাত্ররা যারা আছো সবাই উঠো, রোমান লাগবে না, হাতে হাতে লও, যাও বিসমিল্লাহ যা দিব হাতে লইয়া লও, মুট করে হাতে লও। মাশাআল্লাহ, যাও বিসমিল্লাহ, জানো 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার শেখ ফারুক মেম্বার সাহেবের বড় বোন, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আবেদ সালেহা জাহেদা বানাই দাও, সবাই কোন আমিন। দেন, কেউ খালি যায় না, 10টা টাকা দেন, উঠতেন না, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে। যাও সবাই, ছেলেরা যারা পারো যাও, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়
প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক। বসো, ওরে কি করলো তোমরা? দোয়া হবে এখন, দোয়া করে যাইবা, মানুষ আরো দৌড়ে আইবে না দোয়াতে শরীক হওয়ার জন্য। কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। মহসিন ডাক্তার দিল 20,000, হুমায়ুন কবির সাহেব আমরা তালুইজি দিল 10,000। আরেকটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন 10,000 টাকা? একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ কোরআনের মাদ্রাসায় আল্লাহ যেন এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানাই দেয়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 10,000 টাকা। জনাব ফারুক মেম্বার সাহেব, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, আয় আল্লাহ তাআলা ছেলে মেয়েগুলা সব মাদ্রাসায় দিয়া দিছে, আলেমা বানাইতেছে, হাফেজা বানাইতেছে, ছেলে দুইটারও হেফজখানায় দিয়ে দিছে। আমার ফারুক মেম্বার আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে, আম্মাও আছে লন্ডনে মাশাআল্লাহ। আব্বা আম্মার দীর্ঘ হায়াত দাও, দাদা দাদির কবরগুলারে জান্নাতের টুকরা বানায়া দাও। ফারুক মেম্বার দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না? জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন না আরেকজন? আল্লাহ সাহস করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এটা হ্যাঁ কে আছেন? 10,000 টাকা একটা লোক আমার দরকার। নাতিন জামাই গো, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ কি নাম না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার আদরের নাতিন জামাই, আমার কলিজার টুকরা, ব্যবসা বাণিজ্য রহমত দিও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। শফিকুল ইসলাম উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বড় লোকে শখ কইরা ফালে আতি, গরিব মানুষে আদর কইরা ফালে নাতি। মারহাবা কোনটা কেন? বড় লোকেরা শখ করে আদর করে আতি ফালে, আর গরিব মানুষে যারা কইরা গেলে যেন বয়ে বয়ে দোয়া করতে পারে, এলাকা আদর কইরা কইরা নাতি ফালে। আমার এই নাতি মারহাবা কয় না? আসেন না? হচ্ছেন 10,000। একটা লোক আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, 1 বছর লাগাইয়া দিয়ে, যে হুজুর আমি ইনশাআল্লাহ এই 10,000 পারতাম না, 5,000 টাকা দিয়া দেন। আসেননি একটা লোক? আমি চাইছিও একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ 5,000 টাকায় কোরআনের মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, 5,000 টাকা আমি দিয়া দেব। মাশাআল্লাহ। না জনাব খুরশেদ আলম সাহেব আজকের মাহফিলের সভাপতি হিসাবে 10,000 লাগে, ঠিক নেই? মাহফিলের একটা সভাপতি আমার কাছে এত বেশি টেহা দিয়া সভাপতি না আছে, তার তো বেশি টেহা দিয়ে আমার মাহফিলের সভাপতি হইব, এরকম লোক আমার কাছে আছে। মেম্বার সাহেব আগে আলাপ করলেন নাকি? আচ্ছা জানা এবার 10-এর ভিতরে আমরা কাটবো। আমি একটা রায় দিয়ে দিলে তোমরা মানুনি, তোমরা বাড়াবাড়ি যাইও না কথার ভিতরে, যেটা কই এটা হই না লাইও যাও। এবার আমি সভাপতি যখন ফের বহন এই 10,000 দিয়া দিব, তোমরা দ্বিমত করো। আচ্ছা তোমরা যে মানো কইছো, এবার তো বুঝি গেলাম না, মানেনি, রায়টা একতরফা হয়েছে। ও মানে বলো মারহাবা, বলো আমিন। আমরা সভাপতি হিসাবে উনি দিয়া লাইছে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের ভিতরে তুমি আল্লাহ বাড়ার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি আল্লাহ দয়া করে একটু মর্যাদার জায়গা দিয়া লাইও। কোন আমিন।
পারবো নি আল্লাহ আল্লাহ তো বার পারে কেনা আমরা হুদায় না হুদা কিচ্ছু পারে না হুদা মনে হয় যেন তামা তামা করে নেবো হুদা লাগাই দিয়ে দেখবেন তারে যখন দুজনে কাজে লাগে টান দিয়ে ধরলে না তো রুইকা যায় আমি কই টান দিয়ে দর্শন করতেন সাইডা দেয় দুইটা খাইয়াই হোক ঠেললেও তো ফাটাইতেন ফেরতেন টান দিয়ে ধরলে না দেখবেন তেমন তামা তামা করে লাগবে কই নেই এই একটা ভাব হুদা ফা যখন উপরে উপরে দুইটা ঘুষি ফুটে আছে তো দেখবি তারা ঠেললেও রীতি ফাটে কি তারা কাও না না খাইছে দুজনে করছে কার্যকরণ করুন বেশি সুবিধার কাম না খাইয়া লাগছে তো ভালো লেগে হ্যাঁ কি দেখছে কে সভাপতি সব নগদ দিছে 5,000 আবার দিব মার হাবা কয় না তো বেড়াই ছবি তুললে রাখ আগে 5,000 ওখানে আবার নতুন করে মার হাবা কয় না তো কত হইল 15,000 আল্লাহ যেন কবুল করে সবাই কওয়া আমিন ছেলেরা দোয়া চায় আল্লাহ যেন সবাইকে সহি সালামতে ইসলামী জিন্দেগি করার তৌফিক দেয় সবাই কনা আমিন 5,000 টাকা একটা কথা কইতা এই প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি কি নামটা বলেন জনাব মফিজুল ইসলাম ভাই এটা ভাই বাতালু খেলার লগে ভাই কইয়া লাইছি আমরা হাফেজ আল আমিন মোল্লার সম্মানিত শ্বশুর আমরা তালুই আবার দিয়া লাগব 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোন আমিন মাশাআল্লাহ 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 আর আছেন নিও 5,000 টাকা আল্লাহ আল্লাহ হ্যাঁ 5,000 আমার চাচা তো ভাই মাশাআল্লাহ কি নাম জীবন মোহাম্মদ এই বাচ্চাই বসো বাচ্চা বসো ওমা এটা নিয়ে সুতুল তো আছে এটা নিয়ে মাদ্রাসা তো উড়ুস্কিতি তোর দিয়ে উঠতে ঘুমাই গেলে ভিতরা মারহাবা বলো জোরে বলো মারহাবা গরমের দিন থেকে কেন তাড়াতাড়ি ছেড়ে দিতেছে আমি এত তাড়াতাড়ি ছাড়ুন না মানুষ মনে করছো 2-2.5 ঘন্টা তো ফুয়ের লোকে মারহাবা বলো খালি গরম দেখতে কমের ভিতরে ছেড়ে দিতে আসি এখন এই আমরা কি নাম না মোহাম্মদ জীবন নিয়ে কিতা না আপনার কিতা আপনার কিতা নাতির বোন জামাই আরেক নাতি মারহাবা কয় না রে আয় আল্লাহ আমার আরেক নাতিন জামাই তারার স্বাস্থ্য ভাই জনাব মোহাম্মদ জীবন ভাই উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকটা লোক আমারে মিলাই দাও মাশাআল্লাহ কই মেম্বার সব কই আচ্ছা মাশাআল্লাহ জনাব জামাল হোসেন মেম্বার রানিং মেম্বার মানিউল দৌড়ের উপরে মেম্বার রানিং মানে কি তারে দৌড়ি না এটা কি মিছা কথা বুঝি এই রানিং মানে কি তারে তো আমরা করলাম দৌড়ের উপরে মেম্বার মানে যেই মেম্বার অ্যাক্টিভ দৌড়াদৌড়ি করে জনগণের খেদমতে এবার ইনশাল্লাহ দিয়া লাগবো 5,000 মারহাবা করো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জনগণের খাদেম হিসাবে কবুল করো বেশি বেশি যেন খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোন আমিন আর আছেন নি কেউ 5,000 আল্লাহ আল্লাহ এই নবীর ঘর মাদ্রাসা কোরআনের মাদ্রাসা ছুটে ছুটে ফলাফান্ডি বালা করে ঘর তোর যাও নাই কোনো মতো ওই আগের বার তো ইয়া গেছিলাম দেখিয়া তারা কোনো মতে একটা ইয়া দেওয়া তুলছে হাফখানা এটার ভিতরে কোনো হইতো না আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ কই যারা মায়া লাগাই দাও একটা লোক আমারে মিলাই 5,000 টাকা আসেননি একজন 5,000 টাকা পারবেন নি একজন পারবে মাশাআল্লাহ কিনা মোহাম্মদ ইউসুফ পুলিশ নাম আরে না ইউসুফ হলো নাম পুলিশ চাকরি করছে না ও হাজি মোহাম্মদ ইউসুফ পুলিশও চাকরি করছে এবার নামে বানাই দিয়েছে আপনি মাইন্ড করেন না আমি ফলাফলটা বুঝাইয়া কইছি মারহাবা কয় না রে হাজি মোহাম্মদ ইউসুফ সাহেব পুলিশে অবসরপ্রাপ্ত পুলিশ উনি দিল 5,000 টাকা বলো মারহাবা
মাশাআল্লাহ। আল্লাহ, আমি তো পয়লা ডরাই নিছিলাম, মাশাআল্লাহ কিছু কিছু করে আস্তে আস্তে আইতে আছে। আল্লাহ, ফটা ফটা ফটতে ফটতে তো আল্লাহ করলে জগটা বড়ে, বদনাটা বড়ে, বাইয়া সাইয়াও পড়ে। আল্লাহ, আরেকটা লোক 5,000 টাকা আমারে মিলাই দাও। কইয়া লাইছি আল্লাহ, কইয়া লাইছি 5,000 টাকা আসেন নি একজন। ও বলা মানে দইরা বইছত তো না, জাগা মতো হবে না। তারপরে কি না করছে তোরা রে কইতো, সময় দিবি তো। হ্যাঁ দিব কিনা জনাব। হ্যাঁ কি, হ্যাঁ শুনলাম তো, কিন্তু আর বাড়াই দিবে না, দইরা দিয়ে রাত ছাড়েন। আমি মনে করছি আরো টেহা দিব। জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার, আয় আল্লাহ জনগণের খাদেম, ফলাফাইনের প্রিয় মানুষ। ফলাফাইনের নমুনায় বোঝা গেছে, কথার নমুনায় বোঝা গেছে ফলাফাইন আপনারে বড় পছন্দ করে। আপনি কি কোনো মাইন্ড করেন? না, কোনো মাইন্ড নেই। ফলাফাইনে আপনারা পছন্দ করে, কাম লাগলে আরো যদি আরো বাড়াই দিব। টেহা কিতা পছন্দ হইল দাম, মার হাবা কয় না। জনাব কামাল হোসেন মেম্বার এবারাই দিয়া লাইব 5,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা শেষ। 5,000 আমি আর চাইতাম না, শেষ। ভালো যাও, সব ভালো তা, একটা লোক আমার দরকার। 5,000 কই আলাইছি আল্লাহ। আল্লাহ, একজনের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা কোন আজকাল টেহা না রে। একটা লোক আল্লাহ ফুদ বিদেশ থাকে, কামাই রোজগারে আল্লাহ বরকত দিয়ে দিও। কই আলাইছি আল্লাহ, একটা মুরব্বী আব্বা তুমি রেডি করে দাও 5,000 টাকা কোরআনের মাদ্রাসায়। কই আলাইছি আল্লাহ। আসেন নি একজন, পারবেন নি একজন? নাই, এই প্যান্ডেলটার ভিতরে এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন একটা লোক নাইও নাই। এই ফলাফান আড়াআড়ি করো না, বস। আসেন নি একজন? এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা বস, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আই আমি তো হেন জমা পড়াই দো, মানুষে হুন্ডালাইছে তো সবাই মনে করে জমাটাও পড়াইলাম, হুজুরের দেহাও করে এলাম, দোয়াও লই আইলাম। মসজিদ যে লোক আইয়ে জাগা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করণ দরকার। ইঞ্জিনিয়ারে কইলাম একটা ড্রয়িং করো, ইঞ্জিনিয়ারে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, এবার মসজিদটি বড় দেখা যায়, এটা কত বড়। হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। জোরে কইতেন না মার হাবা? 6,000 লোক। আমি করে করছো কিতা, এত বড় মসজিদ, এটা কিরকম লাগবো, টেহা পয়সা কিরকম খরচ হইব করতে? হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টেহা। কয় কোটি? এটা কইছে আগে। এখন যেমনি জিনিসপত্রের দাম বাড়তেছে, 15 কোটি কোনো হইতো না। আল্লাহর খাস মেহরবানি, আমি কামটা শুরু করণের বেলা করছি। আমি চিন্তা করলাম কেমনি এটা করাম। আল্লাহর খাস মেহরবানি একটা নিয়ত করে নামলাম যে আল্লাহ এই মসজিদটা করতাম গিয়া আমি নিয়ত করছি আর কি, যে 1 বছর মাহফিল করে যতটাই হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু। মার হাবা কইতেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হইল 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? বিট হইছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। এই 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব। শুধু ছাদের ডালাইটা দিতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার আবার বুঝেন? 6,000 লোক নামাজ পড়বে, এটা বুঝেন না কারবারটা কি যেতে আছে। এটা এক কোনাত খেলে লিখে এই কোনাত মানুষ চিনা যায়নি, বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি, গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? বরঞ্চ কিছু টাকা আমার হাতে আরো আছে, ছাদরা করামো, কিছু সিমেন্ট
আমার লাগে কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি, আল্লাহ নবী কিতা কইছে, কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ করবেন, আমরা হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরিক থাকতে চাই, আলহামদুলিল্লাহ, না দিলেও দোয়া করেন, গিয়া চাইয়াইয়েন। একজন আছেন নিজে হুজুর ইনশাআল্লাহ একটু বসেন, দোয়া করে যাব আমরা। উঠেন না, এই ছেলে ধরতেছে কেন, কি করবা গিয়া আগে? এই তো মাশাআল্লাহ। বসান। আচ্ছা 5 মিনিট আগে বাইক দিয়া কি তা করবেন? আমরা লোকটি বুঝে নাও, আপনি দোয়াটা করছেন, আল্লাহ কবুল করছে, এটার দাম কয় কোটি টাকা? এখন তো কোনো জুরাজুরি নাই, তো ফাললে দিবেন, না ফাললে নাই। আসেননি একজন যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া এ বিশাল মসজিদে, হ্যাঁ 1,000 টাকা দিবেন। মাশাল্লাহ, আমাদের পুলিশ আমার ভাই উনি 1,000 টাকা দেবে নিয়ত করেছে। আমার নাতিন জামাই নগদ 1,000 টাকা দিয়েছে। এখানে জানি কে হাত বাড়াইলো, মাশাল্লাহ। মাশাল্লাহ, আমার ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমার সভাপতি সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমার নাতিন জামাই দিয়েছে 1,000। আসেননি দেন। মাশাল্লাহ। আরে অসুস্থ মানুষটাও, আপনি তো এমনি চিকিৎসা করতে কষ্ট হয়। আল্লাহ তুমি এই মসজিদের উসিলায় আমার এই ভাইটারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দিও, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। ডাক্তার আব্দুল লতিফ উনি দেবেন 1,000 টাকা। আর যদি পারেন শরীক থাকেন, কেউ ফেরত যাইয়েন না, খালি যায় না, আল্লাহর ঘর মসজিদও না দিবেন, আমারও তো দিতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। এই আমার ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। 10টা টেহা, 20টা টেহা, 100টা টেহা, 200টা টেহা বিসমিল্লাহ কইয়া পকড়া দেয়। মতিন টেলার্স উনি 1,000 টাকা দিয়েছেন। ও 2টা টেহা দাও, পকেটে টেহা থাকলে 2 টেহা দাও, ছেলেরা যদি থাকে দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দিব। দেন 10টা টেহা দেন, 20টা টেহা দেন। আল্লাহ গরিব বানাইতো না, এ দিয়া মসজিদও দিয়া কেউ গরিব হইছে না এই পর্যন্ত। 10টা টেহা দেন, 20টা টেহা দেন, অসুবিধা কি? শরিক থাকেন তো ওদের কইতেন পারবেন আমি 10 টাকা দিয়ে শরিক হইছি। আমার ভাই 200 টাকা দিয়েছে নগদ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরিক। মাশাআল্লাহ, আমরা সভাপতি সাহেবের নাতি মাদ্রাসাত ভর্তি করাই রাখছে, আল্লাহ যেন তারে হাফিজে কোরআন 30 পারা কোরআন যেন তার সিনায়। মাশাআল্লাহ। আমার ফারুক মেম্বার সাহেবের বড় বোন নাগাইশের মসজিদের জন্য উনি 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আর যারা আছেন 10-20টাতে ওই গাছের উপরে যারা বইয়া রয়েছে 10-20টা ফাললে দিয়ে নো, মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করাইব ইনশাল্লাহ। হ্যাঁ লইছে তুলছে। হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। এটা কি মসজিদ হইতেছে? মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কোনা আমিন। বাজারে কেমনি আর এখানে মসজিদ নাই? বাজারেও তো মসজিদ আছে, এটা এখানে এই এলাকার জন্য না, এলাকাতে মসজিদ আছে, পাশে মসজিদ আছে, মাদ্রাসার কাছে আছে, ওই পাশে আছে। তো আমাদের যে নাগা ইয়ার 24 যে হুজুর মারা গেছিল, পর আমরা আর ওই মসজিদে যাই নাই এখানে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। তারিখটা করছি না, 20-22 দিনের ভিতরে ইনশাআল্লাহ। আপনি খবর ফোন দিয়ে ইনশাআল্লাহ। আমাদের ফারুক মেম্বার সাহেব নিয়ত করছিল ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ছাদ ঢালাইয়ের ডেট আমি জানাবো, এটা এখনো ডেটটা করতে পারি না, সেন্টারে কতদিন লাগে বুঝতেছি না, আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকে দুপুরবেলা বাদ জুহর আমার বড় মামার জানাজা দিয়ে আসলাম গো মাওলা, তুমি মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বা কারীম, ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের হাতে পুরস্কার উঠাই দিলাম। মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হয়ে গেল। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসাটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আসাতাজাই কিরাম যারা, সবাইকে তুমি মাওলা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার সকল মানুষেরা দৌড়ে দৌড়ে সে হাজির হয়েছেন, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা, যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার নাতিন জামাই নতুন করে বাড়ির কাজ করেছে মাওলা, আয় আল্লাহ তাআলা এই বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা, এই বাজারের যারা ব্যবসায়ী, ব্যবসার ভিতরে তোমার খাস রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সবাইকে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, এই আল্লাহ যারা এই এলাকার মানুষ, আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রব্বে কারীম, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হিফাজত করে রাখো। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।